নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম ছাড়া কমলা লেবু দিয়ে বানানো একটা দারুণ কেকের রেসিপি। বানানো খুবই সহজ আর খেতে হয় অসাধারণ। খুব অল্প উপকরণ দিয়ে আর একটা কমলা লেবু দিয়েই কিন্তু আপনারা এরকম দুর্দান্ত স্বাদের একটা কেক বানিয়ে ফেলতে পারেন। বেশি কোনো ঝামেলাও নেই আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই শীতের মরশুমে এরকম কমলা লেবু দিয়ে কেকের রেসিপি যদি বানিয়ে ফেলতে পারেন তাহলে বাড়ির ছোট থেকে বড় প্রতিটি সদস্যই কিন্তু খুবই খুশি হয়ে যাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের জন্য আমি বানিয়ে দেখাই এই কমলা লেবুর কেক। কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে এখানে শেয়ার করছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। এবার এই কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি কোয়াগুলোকে বের করে নেব। দিয়ে এই কমলা লেবুর রসটা কিন্তু আমি বের করে নিচ্ছি। দেখুন কমলা লেবুটা আমি ছাড়িয়ে নিয়েছি আর কোয়াগুলো কিন্তু ছাড়িয়ে বের করে নিয়েছি। এবার এই কমলা লেবুগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু চটকে নিয়ে রসটা আমি বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন, কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে বের করে নিচ্ছি। দেখুন হাতের সাহায্যে চিপে বের করে নিয়েছি, রসটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু একটা বাটির মধ্যে ছেঁকে নেব, সেজন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে কিন্তু আমি এই কমলা লেবুর রসটা ছেঁকে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু বাটির হাফ বাটি হয়েছে কমলা লেবু রসটা। এবার একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে এই কমলা লেবু রসটা আমি ঢেলে দিলাম। এবার ওই বাটি মেপেই কিন্তু আমি এখানে হাফ বাটি টক দই ব্যবহার করলাম, আর এই দইটা কিন্তু আমার ঘরে পাতাই। এবার দেখুন ভালো করে আমি চামচের সাহায্যে এটাকে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। যে বাটি মেপে বাকি উপকরণগুলো দিয়েছিলাম সেই বাটি মেপেই সমস্ত উপকরণগুলো এখানে আমি ব্যবহার করলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিয়েছি এখানে একদম অল্প পরিমাণ নুন। নুনটা একদম অল্প পরিমাণে ব্যবহার করেছি যেহেতু টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার তেলটা দিয়ে দেওয়ার পর ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু এখানে আমি গুঁড়ো করিনি। আর আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে কমাতে পারেন, কারণ সকলে সমান পরিমাণ চিনি খেতে পছন্দ করেন না, কেউ বেশি কেউ বা কম খান। এবার ভালো করে চিনিটাকে গুলিয়ে নিয়েছি, চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি এখানে ময়দা, আর দিয়ে দেবো এখানে আমি হাফ বাটি সুজি। আপনারা যে কোনো একটা উপকরণই নিতে পারেন, সুজি দিয়েও করতে পারেন কিংবা শুধু ময়দা দিয়ে করতে পারেন, কিংবা আমার মতন হাফ হাফ করে নিতে পারেন। আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি আর হাফ বাটি এখানে নিয়ে নিয়েছি ময়দা। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ বেকিং পাউডার। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আলাদাভাবে জলের প্রয়োজন আমার হবে না, এখানে যে কমলা লেবু রসটা রয়েছে সেটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়েই এসেছে, এটাকে আরেকটু এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু সুজি রয়েছে সেজন্য এটাকে কিন্তু আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটা যদি আপনাদের অতিরিক্ত ঘন হয়ে যায় আপনারা চাইলে কিন্তু আরেকটু কমলা লেবুর রস এর মধ্যে অ্যাড করতে পারেন, কিন্তু এর মধ্যে জল বা দুধ কোনোটাই অ্যাড করবেন না। আমার দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এই যে কেক বোলটা আমি নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। এবার এই কেক বোলের মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকমের ড্রাই ফ্রুটস কিছু ব্যবহার করছি না। এবার অপর দিকে আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে এই ঢাকা দিয়ে কড়াইটাকে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, তার মধ্যে এই কেক বোলটাকে দিয়ে আমি 25 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কেকটাকে হতে দিচ্ছি। ঢাকা দিয়ে দেব, দিয়ে ফিরে আসবো ঠিক 25 মিনিট পর, দেখে নেব যে কেকটা কেমন হয়েছে। দেখুন ফিরে এসছে এখানে আমি 25 মিনিট পর। আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি, কেকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু ছুরি ঢুকিয়ে দেখে নেব ছুরির গায়ে কিছু লেগে আছে কিনা। যদি দেখেন ছুরির গায়ে কিচ্ছু লেগে নেই তাহলে বুঝবেন কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে কেকটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার সাইডটা এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে, এইভাবে উল্টে দিয়ে এবার এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু কেকটা সুন্দরভাবে বেরিয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতে তো বলারই কথা নেই, অতটাই সুন্দর হয়েছে। এবার আমি একটু কেটে নিচ্ছি, আপনারা যে কোনো রকমভাবে কাটতে পারেন, কিন্তু এইভাবে আমি পিস পিস করেই কেটে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। যারা ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন ফেসবুকে। আর ইউটিউবে যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।